নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার মনের দিকে তাকিয়ে এমন একটা সত্যি কথা বলুন যেটা কেউ জানতে পারবে না, কিন্তু আপনাকে সত্যিটা বলতে হবে, তাহলে আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে আমি তো সারা জীবন ধরে কোনো পাপই করিনি। আপনার মনে হতেই পারে যে আমি কোনো খারাপ কাজ করিনি, কোনো পাপই করিনি। আর এটাই আমরা ভুল করি। আসলে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু খারাপ কাজ কিন্তু করি। আসলে এটাই আমাদের জীবনের ভয়ঙ্কর সত্য যে আমরা না জেনে অনেক কাজ করে যেগুলো ধীরে ধীরে আমাদের ঈশ্বরের থেকে দূরে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা একটা আয়না, যে আয়নায় আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যি সত্যি কোনো পাপ করেছেন কিনা। আর যদি ভিডিও শেষ অবধি থাকেন তাহলে বুঝতে পারবেন কোন কোন পাপের সত্যি কোনো ক্ষমা হয় না। আমাদের জীবনে একটা ভুল ধারণা আমরা হয়ে বেড়াই। আমরা ভাবি যে আমরা যদি কোনো ভুল কাজ করি তাহলে সেই ভুল কাজের কোনো ক্ষমা হয় না। একটা কথা ভেবে দেখুন তো, একটি শিশু যখন কোনো ভুল করে তখন তার মা কি তাকে সারা জীবনের জন্য তাকে ত্যাগ করে না। মা তাকে শাসন করে, কিন্তু ভালোবাসা কিন্তু কমান না। তাহলে ভেবে দেখুন, ঈশ্বর যেখানে সর্বময় মা তিনি, সেখানে তিনি কি তার সন্তানদের ক্ষমা না করে থাকতে পারেন? আসলে আমরা যখন কোনো ভুল কাজ করি তখন আমরা মনে মনে ভেবে নিই যে এই কাজের আর কোনো ক্ষমা হয় না। আসলে আমরা নিজেদেরকে ঘৃণা করতে শুরু করি, আর তখন আমরা নিজেরাই ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যাই। আপনি ভাবুন যে ভুল করার পর আপনি ভগবানের থেকে এগিয়ে যাচ্ছেন না ভগবানের থেকে পিছিয়ে যাচ্ছেন। এটাই কিন্তু আজকের ভিডিওর মূল চাবিকাঠি। ছোট একটা গল্প বলি শুনুন, অজামিলের গল্প। অজামিল ছিলেন সৎ, চরিত্রবান, আদর্শ একজন মানুষ, কিন্তু তার জীবনে ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা তাকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে চলে গিয়েছিল। সঙ্গ দোষে তার এই অবস্থা হয়েছিল। সঙ্গ দোষে ঈশ্বরের থেকে দূরে চলে গিয়ে তার জীবনের আদর্শ, ন্যায়, নীতি সব তিনি বিসর্জন দিয়েছিলেন। তিনি নিজে যে কে ছিলেন, কতটা আদর্শবান মানুষ তিনি ছিলেন, সেটাও তিনি ভুলে গিয়েছিলেন। এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পর তার জীবনের শেষ সময় এসে উপস্থিত হলো। শেষ সময় অনেক কষ্টে, দুঃখে তিনি বলেছিলেন নারায়ণ নারায়ণ। নারায়ণ ছিল তার ছেলের নাম। আসলে তিনি নারায়ণ নারায়ণ বলে তার ছেলেকে ডেকেছিলেন। তার জীবনের অন্ধকারচ্ছন্ন অবস্থায়, যখন একেবারে জীবনের শেষ অবস্থা, তখন তিনি তার ছোট্ট ছেলেটিকে ডেকেছিলেন নারায়ণ নারায়ণ বলে, কিন্তু তিনি জানতেনই না যে তিনি ভগবানকে ডাকছেন। আর এই একটি শব্দ তার জীবনের সমস্ত পাপ ধুয়ে দিয়েছিল। কিভাবে জানেন? কারণ ভগবানের নাম শুধু একটা শব্দ নয়, ভগবানের নামই হচ্ছে শক্তি, ভগবানের নামই হচ্ছে মুক্তি। নাম মানুষকে ঈশ্বরের সঙ্গে সংযোগ রক্ষা করায়। এই ঘটনা শুধুমাত্র একটা গল্প নয়, এই ঘটনা আমাদের জীবনের আয়না। এই ঘটনা আমাদেরকে শেখায় যে মানুষ যতই নিচে নেমে যাক, যতই পাপ করুক, যতই ভুল করুক, যদি সে অনুশোচনা উপলব্ধি করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থী হয়ে ঈশ্বরের দিকে নিজের মনকে নিয়ে যায়, তাহলে আবার সে ঈশ্বরের ক্ষমা পায়।
কিন্তু মানুষ ঈশ্বরের এই দরজাটা খুঁজেই পায় না। কেন বলুন তো? কারণ মানুষ ভুল করে, কিন্তু সে স্বীকার করতে চায় না, সে ক্ষমা প্রার্থনা করতে পারে না। অনেকেই জানে যে সে ভুল পথে হাঁটছে, কিন্তু তা সত্ত্বেও অহংকার, লোভ তাকে এমনভাবে গ্রাস করে যে সেই পথ থেকে সে ফিরে আসতে পারে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর একটা কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন, পাপ পাপ বললে পাপ বাড়ে। কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর তত্ত্ব। আসলে আমরা একটা ভুল করি, কি বলুন তো? আমরা যদি কোনো ভুল কাজ করি, তখন বারে 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 নিজেকে দোষারোপ করি যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি পাপী। আর এই কথাটা বারে বারে মনে করতে করতে আমরা নিজেকে পাপী মনে করে ফেলি। আমরা নিজের পুরানো পরিচয়টা ভুলে যাই। আমরা নিজেকে এতটাই দোষারোপ করি যে আমরা মনে করি যে এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। আর এটাই আমরা সব থেকে বড় ভুল করি। আমরা ভাবি যে আমার দ্বারা আর কোনো কিছুই হবে না, আমি শেষ হয়ে গিয়েছি। ঠাকুর খুব সুন্দর একটা গল্পের সাহায্যে এ বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। এটা শুধু একটা গল্প নয়, এটা শুধুমাত্র একটা সাধারণ উদাহরণ নয়, এর মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্য। যতই আপনি ভুল করে থাকুন, যতই আপনি অন্ধকারে ডুবে যান, আপনি যদি নিজের মন থেকে বুঝতে পারেন, আপনার ভুল বুঝতে পেরে আপনি ঈশ্বরের দিকে নিজের মনকে নিয়ে যান, তাহলে আপনার মন কিন্তু এক নিমেষে অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যাবে। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের শরণ নেন, তাহলে ঈশ্বরের আলো পৌঁছতে সময় লাগবে না। এক নিমেষে আপনার জীবনের অন্ধকার কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু ডাক সঠিক হতে হবে, ডাকের মধ্যে ভক্তি থাকতে হবে, ডাকের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। তাই তো ঠাকুর এখানে একটা বড় সতর্কবার্তা দিয়েছেন। শুধুমাত্র মুখে নাম জপ করলে হবে না। মুখে নাম জপ, কিন্তু অন্তরে হিংসা, অন্তরে অন্যের প্রতি খারাপ ভাবনা, এগুলো থাকলে ঈশ্বরের আলো আপনি দেখতে পারবেন না। অর্থাৎ সোজা কথায়, লোক দেখানো ধর্মে কিন্তু ঈশ্বর সাড়া দেন না। ভণ্ডামিকে ঈশ্বর কিন্তু ক্ষমা করেন না। পাপ সমস্যা নয়, সমস্যা কিন্তু ভণ্ডামি। ঠাকুর বলছেন, ভুল করাটা সমস্যা নয়, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সমস্যা হচ্ছে ভুলটা স্বীকার না করা। সত্যিকারের ডাক একটা মানুষকে নিমেষে বদলে দিতে পারে, কিন্তু মনে যদি ভণ্ডামি থাকে, অর্থাৎ মন যদি খাঁটি না হয়, তাহলে কিন্তু মানুষ এক পাও এগিয়ে যেতে পারে না। এবার চলুন জেনে নিই মা শারদা আমাদের কি বলছেন এ সম্বন্ধে। শ্রীমা এমন একটা কথা বলেছিলেন যেটা শুনলে মনে হবে যে মা তার নিজের সন্তানকে কোলে টেনে নিয়েছেন। মা বলেছিলেন, তুমি যদি পাপী হও, তাহলে কি আমি তোমার মা নই? এটা শুধুমাত্র একটা বাক্য নয়, এটা হচ্ছে গভীর আশ্বাস, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আস্থা। আমরা যখন কোনো ভুল করি, তখন আমরা নিজেরাই নিজেদের থেকে দূরে সরে যাই। আমরা ভাবি আমরা পাপী, আমরা অযোগ্য, ভগবান কোনোদিন আমাদের ক্ষমা করবেন না। কিন্তু একজন মা কি কখনো সন্তানের ভুল দেখে সন্তানকে দূরে ঠেলে দেন? না, মা কিন্তু সন্তানের ভুল দেখে কখনোই সন্তানকে ভুলে যান না, সন্তানকে দূরে ঠেলে দেন না। তাই তো মা বলছেন, নিজেকে পাপী ভেবে নিজেকে নিচে নামিয়ে ফেলো না, নিজের মনকে ভেঙে ফেলো না, কারণ ভাঙা মন নিয়ে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। তাই মা বলছেন, ভুল হয়েছে স্বীকার করো, কিন্তু কখনো নিজেকে ঘৃণা করো না।
মা বলছেন ভুল হয়েছে, ক্ষমা চাও। ভগবান শাস্তি দেওয়ার জন্য বসে নেই, ভগবান বসে আছেন তুমি ফিরে আসবে বলে। তাই তো মা বলছেন তুমি যতই ভুল করো, যতই তুমি ঈশ্বরের থেকে দূরে চলে যাও, তুমি জানবে তুমি কখনো একা নও, কারণ একজন মা সবসময় তোমার সাথে আছেন। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, কোনো কাজের জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, নিজেকে একটু সুযোগ দিন। এবার চলুন জেনে নিই কয়েকটা অভ্যাসের কথা, যে অভ্যাসগুলো প্রতিদিন যদি আমরা নিয়মিত করি তাহলে এই যে আমরা নানান ধরনের উপদেশগুলো শুনছি, সেই উপদেশগুলো শুধু শোনার মধ্যে বদ্ধ থাকবে না, এই উপদেশগুলো আমাদের জীবনে কাজে লাগবে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর 1 মিনিট মনে মনে বলুন যে আজ থেকে আমি নতুনভাবে শুরু করব, যা ভুল করেছি সেই ভুলগুলোকে সরিয়ে রেখে নতুনভাবে জীবনটাকে শুরু করব। দ্বিতীয়ত, ভুল হলে নিজেকে দোষ দেবেন না। ভুল হলে বলুন যে আমি শিখছি, যে ভুলটা করে ফেলেছি সেই ভুলটা যাতে না হয় সেটা আমি খেয়াল রাখবো, আমি নিজেকে পরিবর্তন করছি। তৃতীয়, দিনের মধ্যে অন্তত 2 মিনিট ঈশ্বরকে ডাকুন, নাম জপ করুন, ঈশ্বরকে স্মরণ করুন। কিছু যদি না পারেন, শুধু ঈশ্বরকে মনে মনে বলুন যে ঠাকুর আমাকে পথ দেখাও। রাতে শুতে যাওয়ার সময় কি পাননি, কি ভুল করেছেন, এগুলো একদম ভাববেন না। শুধু ভাবুন যে আজকে আপনি কতটা এগিয়ে গেছেন। জানবেন বড় কোনো পরিবর্তন একদিনে হয় না, ধীরে ধীরে হয়। তাহলে আমরা যেটা জানলাম আজকে সেটা হচ্ছে এমন কোনো পাপ নেই যেটার ক্ষমা হয় না, কিন্তু পাপ যদি আপনি করে থাকেন, সেই পাপ বোধ যদি আপনার থাকে, আপনি যদি মনে মনে ক্ষমা চান ঈশ্বরের কাছে, ক্ষমা আপনি পাবেন। আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন, ক্ষমা আপনি অবশ্যই পাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনার মনে হয় যে আপনি একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই।